আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি কথা বলবো দাঁতের একটি কমন সমস্যা দাঁতে ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ সম্পর্কে। প্রথমে প্রশ্ন হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা দাঁতে ক্ষয় কেন হয়। আসলে আমরা আমাদের খাবারের সাথে যে শর্করা বা চিনি জাতীয় খাদ্যগুলো গ্রহণ করি তা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে আমাদের দাঁতের যে মিনারেলগুলো আছে তাকে ডিমিনারেলাইজ করে দেয়, এবং এই ডিমিনারেলাইজ করার মাধ্যমে ডেন্টাল ক্যারিজ বা দাঁতে ক্ষয়ের সৃষ্টি হয়। এই ক্ষয়টা যতক্ষণ পর্যন্ত দাঁতের উপরিভাগ অর্থাৎ এনামেল পর্যন্ত ইনভলভ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেমন কোনো উপসর্গ পাই না, কিন্তু যখন এটা এনামেল ভেদ করে ডেন্টিন পর্যন্ত যায় তখন এটা হয়তো হালকা শিরশির কিংবা হালকা ব্যথা অনুভূত হতে পারে, এবং শেষ পর্যন্ত যেটা এখন এনামেল এবং ডেন্টিনকে ভেদ করে পাল বা মজ্জা পর্যন্ত পৌঁছে যায় তখন আমাদের দাঁতে তীব্র ব্যথার সৃষ্টি হয়, যাকে আমরা নর্মালি পালপাইটিস বলে অভিহিত করি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ প্রতিরোধ করার জন্য আমাদের কী করা উচিত। প্রথমেই আমাদের এই ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় প্রতিরোধ করার জন্য যে জিনিসটা করা উচিত সে হচ্ছে আমরা দাঁতের রেগুলার যত্ন নেওয়া। এখন কীভাবে যত্ন নিতে পারি? প্রথমে আসে আমাদের 2 বেলা ব্রাশ, রাতে ঘুমাতে যাবার আগে এবং সকালে নাস্তা খাবার পরে আমাদের দাঁত ব্রাশ করতে হবে। তার সাথে একই সাথে ডেন্টাল ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশ আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা কী করতে পারি? আমাদের নিয়মিত খাদ্যাভ্যাসে আমরা পরিবর্তন আনতে পারি। আমরা শর্করা বা চিনি জাতীয় খাবারটা তুলনামূলকভাবে কম গ্রহণ করব। সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কসের যারা অভ্যাস আছে সেটা আমরা পরিত্যাগ করব। আমরা ফাইবার বা আঁশ জাতীয় খাবারটা বেশি করে খাবো। এছাড়া আমরা কী করতে পারি? আমরা আমাদের ফ্লোরাইডের অভাব পূরণের জন্য ফ্লোরাইড আছে এমন জাতীয় টুথপেস্ট আমরা ব্যবহার করব। এখন তারপরেও যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ডক্টরের কাছে বা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে, আমি অন্তত বলি প্রতি 6 মাসে একবার ফলো আপ করতে হবে রেগুলার। এর মাধ্যমে আমরা এই ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয়টাকে প্রতিরোধ করতে পারি। একই সাথে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যদি আমরা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে দেখি যে দাঁতের একদম সামান্য অবস্থা হয়েছে কোনো গর্ত, তখনই আমরা সেটাকে ফিলিং করে ফেলবো। এছাড়া যদি দেখা যায় যে প্রচুর ব্যথা হচ্ছে বা দাঁতে গর্ত আছে, সেটাকে আমরা শুধু ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে না কমানোর পরিবর্তে সাথে আমরা ডেন্টাল সার্জনের কাছে যাবো, এবং ডেন্টাল সার্জন যদি মনে করে সেই দাঁতটা রেস্টোরেবল তাহলে রুট ক্যানেল বা ক্যাপের মাধ্যমে দাঁতটাকে সে রেস্টোরেশন করবে। সর্বোপরি আমাদের সবসময় আমাদের দাঁতের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে, এবং আমরা আশা করি সচেতনতা আমরা আমাদের চারপাশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের দাঁতকে আরও অনেক বেশি সুরক্ষিত করতে পারবো। সবাই সবসময় ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।